এটা ওইটাই বলেন, যদি নাম্বার না থাকে কয় তারিখে করেছে, কোন থানায়, এটাই বলেন। এটা হচ্ছে যে 17/7/2024 এটা করা হয়েছে কাফরুল থানা। আপনি হচ্ছে ওনাদের আইনজীবী, আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, আমি ঢাকা প্র্যাকটিস করতেছি। আমরা জিডি করেছি, এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেইনি, কিন্তু আমরা প্রসেসাধীন, ইনশাল্লাহ আমরা যাব। আর ওনার বাবা মাটা কেউ আছেন নাকি? ওনার বাবা বলেন, আপনার নাম পরিচয় একটু বলুন। আপনার নামটা বলে। আমার নাম মোহাম্মদ আনুর মিয়া। বলেন ঘটনাটা। মোহাম্মদ আনুর মিয়া আমার নাম। তাহলে বলতেছি কি, আমি আর কি ঘটনা বলা বলতেছি কি, আমি আপনারা এই চাই আমার ছেলেরে আপনারা সহযোগিতা করিয়া আপনি একটু, আর কিছু আমার দাবি নেই, এলাকাতেই আমার দাবি। আর কুয়েও লাভ নেই, গায়েও লাভ নেই, আমি এলাকাতে চাই, আমার ছেলে চাই, ছেলে দরকার। আর আমার কোনো দরকার নেই, অন্য কোনো কথা বাড়তি হওয়ারও দরকার নেই, গাওয়ারও দরকার নেই। কয় মাস হলো পাচ্ছেন না? আর 1.5 মাস হয়েছে। আচ্ছা, ওনার বোর্ড কিছু বলতে চাই, আপনি বলেন, নাম পরিচয় দিয়ে বলুন। আসসালামু আলাইকুম, আমি পিঙ্কি আক্তার, শাকিলের বোন। আমার 2টা ভাই, আমি একা। আমি সবার বড়, এরা 2 ভাই আমার ছোট। আমার মাটা কতদিন আগে মারা গেছে, আজকে প্রায় 1.5 বছর হইতেছে। শাকিল কিন্তু আমাদের খুব আদরের ছোট ভাই, নাই, আমি তার বড় বোন। এই হাতে তাকে পাইয়ে শেয়ার করছি আমি। আমি যখন দেশে থাকি, আমার কেউ বলছে না আমার ভাইটা যে নিখোঁজ। আমি অসুস্থ শরীর নিয়ে ঢাকা, আমার বাবার কথা শুনে আমি ঢাকা 1 মুহূর্ত থাকতে পারলাম না। আমার ভাইয়ের যে নিখোঁজ, এই কথাটা জানানি কেউ প্রয়োজন মনে করলো না আমাকে। আপনার কাছে একটাই আবদার, আমার ভাই যে প্রান্তেই থাকুক, আমার ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমার ভাই আমাদের সম্বল, আমার ভাই ছাড়া এই পৃথিবীতে আমরা কেউ নাই। আমার বাপ, আমার ভাই, 2টা ভাই, আমি একা। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। আমার এই মানসিকতা নাই, আমরা কিন্তু খুব খারাপ অবস্থায় আমরা থাকতেছি। নাই খাওয়া, নাই কিছু, সারা দিন রাস্তায় রাস্তায় টানায় টানায় প্রত্যেকটা জায়গায় আমি কুইজ খবর নিতেছি। আজকে প্রায় 10 দিন ধরে দেশের থেকে নিয়ে আইছি। আমার নিরাপদের লাগে আমি কোনো চিন্তা করতেছি না। আমি একটাই আপনার কাছে বলি, আমার ভাই যে জায়গায় থাকুক, আপনারা একটু চেষ্টা করে আমার বাইরে আমাদের বুকে ফিরাইয়া দেন। আপনি কি বলতে পারবেন কারা আপনার ভাইকে ধরেছে? জি বলুন। পিজিএফআই এর যে লোকের নামটা বলছে, যে আমি তো ফিরুজ, এই লোকটা আমার ভাইয়ের বিলে 10:30টার দিকে বিলে। 10:30টা কি সকাল না রাত্র? রাত্রি। কয়জন ছিল তারা? তারা 5 জন লোক ছিল। আমি শুনছি তারা একটা অটো গাড়ির ভিতরে আমার ভাইরে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে, অটো গাড়ির ভিতরে তুলছে। আর অনিকরে ফুনটারের পাশে কইরা অনিকরে 14 নম্বর নামায় দিচ্ছে। আর এই পরে আর কিছু আমি জানি না, কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা জায়গায় জায়গায়, থানায়, উকিল, এমনকি আর্মির মেজরের কাছে আমি যেই বাসায় কাজ করতাম, যেই বাসায় কাজ করতাম স্যার, আর্মির মেজরের বাসায় আমি আমার ভাইয়ের পুরো ডিটেলস দিলাম। আমার ভাই নিখোঁজ, এভাবে সব ঠিকানা দিয়ে আমি বললাম, স্যার আমাদের তো মা নাই, 1.5 বছর হয়েছে আমার মা মারা গেছে স্যার, আমার তো দুনিয়াতে কেউ নেই আমার ভাইরা ছাড়া। আমি বড় স্যার, আপনারা আমার যতটুকু চেষ্টা করবেন আমার ভাইয়ের জন্য, পূজার জন্য ততটুকু চেষ্টা করেন। আমরা গরিব একজন সাধারণ মানুষ স্যার, এই ভাই আমার সম্বল, কারণ আমার 2টা ভাই, আমি একা। কোনোদিন কিন্তু স্যার, ওরা কি ধরার সময় বলছিল যে কি অপরাধ, তার কি জন্য ধরছে? অপরাধ সে একটা গ্যাঞ্জাম একটা ছেলে করছে, কিন্তু যে ছেলে গ্যাঞ্জামটা করছে স্যার, এই ছেলে সে কলারে ধরে বিয়ে যে লোকটারে নিচে নিয়ে বসাইছে,
সে জানে না ডিজিএফআই এর লোক যে। আমার মনে হয় না ডিজিএফআই এর লোক সামান্য একটু কলারের জন্য তার নিখোঁজ করে লোক, এটা যে কোনো একটা রাজনীতির বিষয়। আর আরেকটা কথা বলতে চাইতেছি, আমি আসছি আজকে 10 দিনের ভিতরে আমি যতটুকু চিন্তা ভাবনা করতেছি, আমারে কিন্তু অনেকবার বিভিন্ন রকমের কথাবার্তা আমার মোবাইলের থেকে হুমকি দেওয়া হচ্ছে। কারণ যে পথ মানে যে পথটা পাবে এই পথটার জন্য এখনই অনেক কামড়াকামড়ি এলাকার মানুষের ভিতরে হচ্ছে, যতটুকু আমি বুঝতে পারতাছি। সারাটা দিন কিন্তু আজকে যদি মা থাকতো, আমার বাইরে এতদিন খবরের লাগে এতদিন থাকতো না। আমি যতটুকু চেষ্টা করতেছি রায় আর নিশি নাই, আমার ভাইয়ের জন্য আমি রাস্তায় পয়রা রয়েছি, খালি একটু খবরের জন্য। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। রাজনীতির বিষয় আমার ভাই কিন্তু এই যে রাস্তায় যে নামছে, মার তো 12, 13, 14 বছর হইতাছে এই রাজনীতির জগতে সে নামছে। অনেক আমার মা আমার বাবা অনেক কিছু বলছে, তারপরে আমার ভাই এই রাস্তাতে ফিরে আসলো না। কিন্তু আশা করি রাজনীতির বিষয় আপনারা একটু গুরুত্বপূর্ণ জিনিসটা তদন্ত করবেন। আমার ভাই এই রাজনীতির বিষয়ে একটা যে কোনো একটা হয়েছে। জি, যদি একটু সহযোগিতা করেন, আপনার ওই যে হুমকি ধমকির কথা বলেন আপনার টেলিফোনে, হ্যাঁ, জি, সেটা জি। কি পলিটিক্যাল মানে রাজনৈতিক কোনো ব্যক্তির দ্বারা না প্রশাসনের দ্বারা, আমাদের কিছু পরিষ্কার করেন। আমার যতটুকু না এটা মোবাইলের মধ্যে হুমকি দেওয়া হচ্ছে না, এটা ধরেন এলাকার কিছু মানুষ যারা বিএনপি করে তার ভিতরে আমি শুনছি আমার ভাই যে পদটা করে, মানে যে পদটা পাওয়ার কথা তার, এই পদের জন্য শাকিল যদি জীবিতও আসে শাকিলকে বাঁচার জন্য দিবে না। আর পদটার লাগে অনেক অনেক মানুষ কিন্তু ভাগ করে রয়েছে, আমার ভাই না আসুক, আমার ভাই ফিরে না আসুক। কিন্তু এই জিনিসটা আমি একটু চিন্তা করতেছি না, ওখানে তো কালেকা দিয়া আমলে আসছে না, পদের জন্য এখনই কে লেগে এত কিছু আমার ভাইয়ের যে হুমকি দিছে, আমার ভাই আসতেছে। আপনার যে বিষয়টা পরিষ্কার হচ্ছে না, আপনি যদি মনে করেন পলিটিক্যাল ম্যাটার কোনো বিষয় হয়, তাহলে ডিজিএফ এর আগে যে আপনার অভিযোগটা করেছেন ডিজিএফ এর যে বিষয়টা, সেটা তাহলে এর সাথে সম্পৃক্ততা কি? সম্পৃক্ত একটা কথা আমি বলতাম চাই, ডিজিএফআই এর লোকে যদি এই বিষয়ে শাকিলকে ধরে থাকে, অবশ্যই কোর্টের মাধ্যমে 24 ঘন্টার ভিতরে চালান করবে।